হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটির। সো আপনাদেরকে সম্পূর্ণ আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা হচ্ছে আমার ইনফিনিক্স নোট 30 5G ফোনটির বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। আমি এখন আমার এই ইনফিনিক্স নোট 30 ফোনটির বক্সটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন এক্স্যাক্টলি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব এই বক্সটির ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর আমরা যা যা পেয়ে যাচ্ছি, সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটিতে একটি প্লাস্টিক প্রোটেক্টর। আপনার চাইলে আমাদের ফোনটিতে ফ্রন্ট সাইডে এই প্লাস্টিক প্রোটেক্টটি লাগাতে পারে। তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি ইটসেলফ আমাদের সেই ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটি, এবং আমরা পেয়ে যাচ্ছি একটি ব্যাক সাইড কভার যেটি কিনা প্লাস্টিকের, এবং তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি একটি সিম ইজেক্টর, এবং আমরা পেয়ে যাচ্ছি 45 ওয়াটের একটি ইনফিনিক্স পাওয়ার অ্যাডাপ্টার, এবং তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি একটি USB-C কেবল, এবং তাছাড়া আমরা পেয়ে যাচ্ছি আমাদের একটি হেডফোন 3.5 mm হেডফোন। এটা হচ্ছে আমার ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটি। আমরা যদি ফোনটি সাইড বাই সাইড এসে তাহলে বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সিম কার্ড এবং SD কার্ড ইনসার্ট করার জন্য একটি সিম ট্রে। যদি আমরা ডান দিকে আসি, ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন, এবং যদি আমরা বটনে আসি তাহলে বটনে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ফোনটিতে 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB-C চার্জার স্লট, এবং সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ফোনটির স্পিকার। যদি আমরা ব্যাক সাইডে আসি তাহলে ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটির টোটাল তিনটি ক্যামেরা। এখানে একটি ক্যামেরা এবং এখানে টোটাল দুইটি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ইনফিনিক্স 5G লোগো। এবং যদি ফ্রন্ট সাইডে আসি তাহলে ফ্রন্ট সাইডে আমরা পেয়ে যাচ্ছি ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এবং যদি বটনে আসি বটনে আমরা পেয়ে যাচ্ছি একটি স্পিকার যেটি কিনা সাউন্ড বাই JBL। এখন আমার এই ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটি পাওয়ার অন করেছে এবং দেন অ্যাডিশনাল সেট আপগুলো করে নিচ্ছে, এবং তারপর আপনাদেরকে এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করব এই ফোনটির ভিতরে যে প্রোগ্রাম বা এক্সেট্রা থিংস দেখতে কেমন বা কি আসল বিষয়। সো ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমি আমার এই ফোনটিকে যে অ্যাডিশনাল সেট আপগুলো সেটি করে নিচ্ছি, এবং এটা হচ্ছে আমার সেই ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটির অল অ্যাপ সেকশনটি দেখতে কেমন। যদি আমরা নিচে পেয়েছি ব্যাক বাটন, হোম বাটন এবং অপশন বাটন। তাছাড়া যদি আমি অল অ্যাপসে জাম্প করি, এটা হচ্ছে এই ফোনটির অল অ্যাপ সেকশনটি। যদি আমি নিচের দিকে সোয়াইপ করি তাহলে এটা হচ্ছে এই ফোনটির যে কুইক লঞ্চ এরিয়া। চলুন তাহলে প্রথমত জাম্প করা যাক এটা বডি স্পেসিফিকেশন সম্পর্কে। যদি আমরা এই ফোনটির ওয়েট সম্পর্কে আসি তাহলে এটা ওয়েট হচ্ছে 205 গ্রাম, এবং এটা বিল্ড কোয়ালিটি হচ্ছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, গ্লাস অর লেদার ব্যাগ, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল সিম যেটি কিনা ন্যানো সিম সাপোর্টেড। যদি এবার জাম্প করা যাক এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে, এটার ভিতরে আমরা পেয়ে যাচ্ছি IPS LCD, এবং যেটি কিনা 120 হার্টজ, এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.78 ইঞ্চেস, এবং এটার ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1080x2460 পিক্সেল। যদি আমরা এই ফোনটির প্ল্যাটফর্ম সম্পর্কে আসি তাহলে এটার ভিতরে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছি Android 13, এবং এটার মধ্যে আমরা চিপস হিসেবে পেয়ে যাচ্ছি MediaTek Dimensity 6080, এবং এটার মধ্যে CPU হিসেবে পেয়ে যাচ্ছি octa core 2x2.4 GHz Cortex A76 and 6x2.0 GHz Cortex A55, এবং এটার ভিতরে আমরা GPU হিসেবে পেয়ে যাচ্ছি Mali G57 MC2। যদি আমরা এই ফোনটির মেমোরিতে জাম্প করি তাহলে এটার মধ্যে আসে টোটাল দুইটি ভার্সন। একটা হচ্ছে 128GB যেটা কিনা 4GB র্যাম, এবং আরেকটি হচ্ছে 256GB যেটা কিনা 8GB র্যাম, এবং আমারটি হচ্ছে 256GB এবং উইথ 8GB র্যাম। চলুন তাহলে এবার জাম্প করা যাক এই ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে। পিছনে আমরা পেয়ে যাচ্ছি টোটাল তিনটি ক্যামেরা।
মেন যে ক্যামেরাটি সেটা হচ্ছে 108 মেগাপিক্সেল, অ্যাপারচার হচ্ছে 1.75, যেটা কিনা 26 মিলিমিটার ওয়াইড, এবং দ্বিতীয় যে ক্যামেরাটি সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার হচ্ছে 2.4 ডিপ, এবং আরেকটি পেয়ে যাচ্ছি QBGA ক্যামেরা, এবং এই ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি কোয়াড এলইডি ফ্ল্যাশ HDR প্যানোরামা, এবং এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি হচ্ছে 1440p at 30 ফ্রেম, অথবা আমরা চাইলে 1080p at 30 or 60 ফ্রেমে চাইলে ভিডিও রেকর্ড করতে পারবো। এখন আসি আমরা এই ফোনটির সেলফি ক্যামেরার সম্পর্কে। সেলফি ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেল, যেখানে অ্যাপারচার হচ্ছে 2.0 ওয়াইড, এবং সেলফি ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল এলইডি ফ্ল্যাশ HDR, এবং সেলফি ক্যামেরাতে আমরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারবো 1080p at 30 ফ্রেম, এবং এই ফোনটিতে স্পেশাল সাউন্ড অ্যাড করেছে কিনা ডুয়েল স্পিকার, এবং সাথে সাথে এই ফোনটি টুয়েন্ট বাই JBL, তার মানে হচ্ছে আমরা এটার ভিতরে যে সাউন্ড কোয়ালিটি অবশ্যই অসাধারণ একটি সাউন্ড পেতে যাচ্ছি, এবং এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট এবং সাথে সাথে ফেস আনলক, এবং এই ফোনটিতে আমরা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি LiPo 5000 mAh, যেটা কিনা নন রিমুভেবল, এবং এটার ভিতরে আমরা যে পাওয়ার অ্যাডাপ্টারটি সেটা হচ্ছে 45 ওয়াট, যেটা কিনা খুবই ফাস্টলি আপনার ফোনটি চার্জ হয়ে যাবে, এবং সাথে সাথে এই ফোনটির মধ্যে আমরা পেয়েছি টোটাল তিনটি কালার, একটি হচ্ছে ম্যাজিক ব্ল্যাক, আর একটি হচ্ছে ইন্টারস্টেলার ব্লু সানসেট গোল্ড। যদি আমরা এই ফোনটি ক্যামেরা সেকশনে জাম্প করি, এটা হচ্ছে এই ফোনটির ক্যামেরা সেকশন, যদি আমরা সোয়াইপ আপ করি আমরা দেখতে পারবো যে এই ফোনটি দিয়ে আমরা চাইলে বিভিন্ন ধরনের ক্যামেরা রেকর্ড করতে পারবো, চাইলে আমরা ফিল্ম, ভিডিও, AI ক্যামেরা, বিউটি ক্যামেরা, পোর্ট্রেট, সুপার নাইট, AR শট, শর্ট ভিডিও, প্রো, স্লো মোশন, ডুয়েল ভিডিও, প্যানোরামা, ডকুমেন্ট, টাইম ল্যাপস, স্কাই শপ, এই সব ধরনের ফিচার্স কিন্তু আমরা চাইলে এই ফোনটির মাধ্যমে রেকর্ড করতে পারবো, হুইচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো আমি একটু আগে আমার ইনফিনিক্স নোট 30 5G যে তুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটির যে ক্যামেরা কোয়ালিটিটি কতটা সুন্দর, এবং মোটামুটি এটার যে কালারটি আমার কাছে অ্যাকোর্ডই লেগেছে। অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এই ফোনটি দিয়ে যে ছবিগুলো তুললাম সেই ছবির কোয়ালিটিগুলো আপনার কাছে কেমন লেগেছে। এবং দেখতে পাচ্ছেন যে এই ছবিগুলো আমি এই ফোনটির যে পোর্ট্রেট ফিচারটি আছে সেই ফিচারটি দিয়ে এবং এই ছবিগুলো আমি এই ফোনটি দিয়ে তুলেছি। আপনারা জানেন যে এই ফোনটির মধ্যে একটি স্পেশাল ফিচার্স আছে যেটা কিনা নাইট মোড। সো আমি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই অন্ধকার ছিল। আমি যে এরিয়াগুলোতে ছবিগুলোতে তুলেছি বিভিন্ন গড় বাড়ি, রাস্তাঘাট, গাছগাছালি যতটুকু পসিবল ছিল আমার আশেপাশে সবগুলোই ছবি তোলার চেষ্টা করেছি এবং আপনাদেরকে অ্যাকুরেটলি দেখানোর চেষ্টা করেছি এটার ভিতরে যে সুপার নাইট মোডটি, সেই সুপার নাইট মোডটি এক্স্যাক্টলি প্রপারলিভাবে কাজ করে কিনা, আদৌ এই ছবিগুলো কেমন দেখায়। এটা হচ্ছে ইনফিনিক্স নোট 30 ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি। বর্তমানে যে আমি ভিডিওটি রেকর্ড করছি সেটা হচ্ছে 1080p at 30 ফ্রেম। আমি নর্মালি একটি রাস্তা দিয়ে ওয়ার্ক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিডিও কোয়ালিটিটি। এখন আমি রেকর্ড করছি ইনফিনিক্স নোট 30 ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি দিয়ে, যেটা কিনা 2K, যেটা কিনা 30 ফ্রেম। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি দেখতে কেমন বাকি আসো বিষয়। এটা হচ্ছে এই ইনফিনিক্স নোট 30 ক্যামেরাটি, যে পিছনে ক্যামেরাটি যে কিনা 1080p at 30 ফ্রেমে আমি ভিডিও রেকর্ড করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি দেখতে কেমন। আমি বিকেলবেলা নর্মালি রাস্তা দিয়ে ওয়ার্ক করছি এবং এটার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কোনো ধরনের আমি অ্যাডিশনাল মাইক্রোফোন অথবা কোনো ধরনের ট্রাইপড ব্যবহার করিনি ভিডিওটি রেকর্ড করতে। এবং এটা হচ্ছে এই ইনফিনিক্স নোট 30 যে ফোনটি, সেটির রিয়ার ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি কিনা 2K at 30 ফ্রেম। নর্মালি আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি দেখতে কেমন বাকি আসো বিষয়। আবারও আপনি যদি চাচ্ছেন যে একটি স্মার্টফোন যেটি কিনা
অবশ্যই দেখতে অস্থির ব্যাক সাইডে এবং সাথে সাথে যেটার মধ্যে কিনা হাই ক্যামেরা, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং অস্থির একটি ভিউ এবং নোট সিরিজের এবং উইথ বাজেট ডেফিনেটলি আপনার জন্য ইনফিনিক্স নোট 30 স্মার্টফোনটি খারাপ হবে না। আমি এটি এখানে সৌদি আরবের লোকাল মার্কেট থেকে কিনেছি, দাম পড়ছে 770 রিয়াল। সো যদি বাংলাদেশ থেকে কনভার্ট করি তাহলে এটা প্রাইস পড়ছে অ্যারাউন্ড 22,000 টাকার মতো। সো এই ছিল আমার আজকে কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও ইনফিনিক্স নোট 30। সো আশা করি আপনাদের এই রিভিউ এবং আনবক্সিং ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। Peace.